24 ঘন্টাও কাটেনি লোকসভা ভোট শেষ হয়েছে গতকাল, আর ভোট মিটতে না মিটতেই সন্দেশখালীর একাংশে 144 ধারা জারি করল প্রশাসন। গতকাল লাগাতার অশান্তির পর জারি হয়েছে 144 ধারা। নাজাটের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার 17টি জায়গায় জারি বিধিনিষেধ। মঙ্গলবার অর্থাৎ 4 তারিখ সকাল 6টা পর্যন্ত জারি থাকবে 144 ধারা। ভোটের দিন সন্দেশখালীতে অশান্তির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তুলেছে সন্দেশখালীর বাসিন্দারা। গতকাল বসিরহাট লোকসভার নির্বাচন ছিল, আর তার মধ্যে সন্দেশখালী বিধানসভা, এবং দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালী এবং পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ, ইট বৃষ্টি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, কিছুই বাকি ছিল না। জায়গায় জায়গায় অবরোধ। সেখানে আমরা দেখেছিলাম চুচুড়া মোড়, যেখানে বাসন্তী হাইওয়ের ওপরে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে। রাজবাড়ি মোড় এবং বিভিন্ন জায়গায়, আগারহাটি স্কুল রোড। আমরা এই মুহূর্তে রয়েছি আগারহাটি মণ্ডলপাড়া গ্রামে। ক্যামেরাম্যান সন্দীপ পালকে দেখাতে বলবো, গ্রামের মানুষজন তারা এখনো আতঙ্কিত। তাদের অভিযোগ, গতকাল গ্রামের এক যুবককে যখন আটক করে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়, সেই রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে তাকে আটক করা হয়েছে কারণ জানতে চাওয়া গেলে গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করা হয়, এবং শুধু তাই না, তাদের বেশ কয়েকজন জখম হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা, একজন গ্রামের যুবক সে জখম হয়েছে পুলিশের লাঠির গায়ে, একজন মহিলা জখম হয়েছে, এবং সেখানে পুলিশের যে লাঠি, সেই লাঠির ভাঙা অংশ তুমি দেখতে পাচ্ছ, লাঠির ভাঙা অংশ গ্রামের মধ্যে পড়ে রয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে শেখ শাহজাহানের অনুগামী কুতুবুদ্দিন মোল্লা, তার বিরুদ্ধে নালিশ জানিয়ে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে তারা লিখিত জানিয়েছিলেন। তা সত্ত্বেও ভোটের দিন তারা সন্ত্রাস করেছে এবং তাদের উপর হামলা চালানো হয়েছে, তার প্রতিবাদ করেছিলেন তারা। উল্টে তাদেরই গ্রামের এক নিরীহ যুবককে আটক করা হয়েছিল। কথা বলে নেবো গ্রামবাসীদের সঙ্গে কি হয়েছিল। কুতুবুদ্দিন আমাদের ওরা বোমা ফেলানোর পরে আমাদের একটা বাচ্চা ভোট দিতে গেছিল, ভোট দিয়ে যখন আসছে তাকে নিয়ে গেল। ওরা যখন ছুটে যাচ্ছিল তখন ওকে ধরে ওকে মারধর খুব ব্যাপক করে। তখন আমরা মেয়েরা খবর পেয়ে আমরা যাওয়ার পরে যখন ওখানে আমরা গেছি, ফাঁড়িতে ছাড়াতে গেলেন, তারপরে কি হলো? তারপরে যখন ছাড়াতে গিয়েছিলাম তখন বললো যে না ছাড়াবো না, 1 ঘন্টা দাও। তখন 1 ঘন্টা বলে 6টার সময় ছাড়াবো, কিন্তু ছাড়াইনি। আমরা ওখানে নির্দোষ মেয়ে ছেলেরা সব দাঁড়িয়েছিলাম থাকতে। ওনারা বললো যে না আমাদের এক্ষুনি ছাড়তে হবে, বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি, এক্ষুনি ছাড়তে হবে। বললো না 6টার সময় ছাড়বো। আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু ছেলে পুলিশরা ওই ক্যাম্প থেকে বেরিয়ে এসে আমাদেরকে খুব মেয়ে ছেলেদেরকে মারধর করলো। মারতে কি গ্রামে? হ্যাঁ, মারতে ওরা তাড়িয়ে গ্রামে নিয়ে এসছে। নিয়ে আসতে যে যা সব সাপোর্টে লুকিয়ে পড়লো, আমরা ওখানেও ছিলাম। তারপরে এই লাঠি দিয়ে প্রচন্ড পরিমাণে পুলিশরা ধরে আমাদেরকে মারলো। কারোর হাত ভেঙে গেছে, কারো এই যে এনার হাত ভেঙে গেছে, ওখানে ভাগনার পা ভেঙে গেছে। আপনার স্বামীকে কি করেছে? আমার স্বামী কালকের ওই পাড়ায় যখন এই শেখ পাড়ায় মানে কুতুব মারামারি করেছে, ছেলেদেরকে ধরে গুলি করেছে, মা কপিয়েছে। এখন সবাই তো ছুটে আসছে, বলছে যে ওইখানে গুলিগোল্লা হয়েছে, একজনকে ফেলে দিয়েছে, গুলি করে মেরেছে। এই কথা শুনে এখন আমার স্বামী হামলার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ অত্যাচার চালিয়েছে। আর যাতে নতুন করে অশান্তি না হয় সেই কারণে সন্দেশখালীতে নির্বাচন মিটতেই আজ সকাল 6টা থেকে আগামী 4 তারিখ সকাল 6টা পর্যন্ত সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার থানার অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েত, বয়ারমারি 1, বয়ারমারি 2, হাটগাছি ও সরবেরিয়া, আগারহাটি গ্রাম পঞ্চায়েতের 17টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং রীতিমতো একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এবং গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এবং যারা এই জঘন্য কাজগুলো করছে, যে পুলিশকে মারো, মানুষকে মারো, রেখাপাত্র নিজেও কালকে বলল পুলিশের জামা খুলে নেবে, পুলিশকে দড়ি দিয়ে বাঁধো, এইগুলো কালকে বাসন্তী হাইওয়েতে বলেছেন। তো এইগুলো জঘন্য কথাবার্তা, এগুলো আইন বিরোধী কথাবার্তা, এই কথাবার্তাগুলো ঠিক না। এবং তারা পরিকল্পিতভাবে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে মারামারি উভয় পক্ষ হয়েছে বা উভয় পক্ষ প্রতিবাদের জায়গায় এসছে, এটা কোনো ঘটনা ঘটেনি। ভুল কথা। কুতুবুদ্দিনের কোনো পদেই নেই, কোনো দায়িত্বেই নেই। কারণ ওখানে যারা মার খেয়েছে আমাদের দলের কর্মীরা, তারা সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসছে, তাদেরকে বলা হয়েছে, থানায় কেস করেছে। আমাদের কর্মীদের উপরেই হামলা হয়েছে। দেখুন, আগারহাটি বয়ারমারিতে 2 জায়গায় আমাদের কর্মীদের উপর অ্যাটাক হয়েছে এবং সেটা পরিকল্পিত। আগের থেকে পরিকল্পনা ছিল যে আসুক সে মার খাবে। গতকালকের ভোট চলাকালীন এবং ভোটের আগের দিন রাত্রে বেরমুজের মতন একটা গ্রামে
পুলিশের উপস্থিতিতে তৃণমূলের বেশ কিছু গুন্ডা গ্রামে আক্রান্ত করে এবং অসংখ্য মহিলারা আক্রান্ত হয়। অন্যদিন অর্থাৎ কালকের ভোট চলাকালীন বয়ারমারিতে একটা জায়গাতে তৃণমূল বিজেপির সংঘর্ষে একজন আক্রান্ত হয় এবং সেটাকে কেন্দ্র করে ওখানে অবস্থানে বসে যায় তৃণমূলের বিজেপির প্রার্থী। ফলে এই যে ঘটনাগুলো ঘটলো নির্বাচন চলাকালীন, তাহলে নির্বাচন কমিশন কেন, নির্বাচন কমিশন কি জন্য আছে? নির্বাচন চলাকালীন যদি কেউ পথে বসে যায়, সেইটাকে যদি তলাক দিতে হয়, তাদেরকে তোয়াজ করতে হয়, তাহলে তো নির্বাচন কমিশন কত ব্যর্থ সেটা প্রমাণিত হয়। কালকে ভোট চলছে আর ওরা একদিকে বসে যাচ্ছে, নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। এই জিনিস চলতে পারে না। আবারও নির্বাচন কমিশনকে সমালোচনার মুখে পড়তে হবে সন্দেশখালীর এই নির্বাচনের জন্য। আর 17টা এলাকাতে কিসের জন্য 144 করবে?